আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুস্টার ফর ইউ। ফ্রেন্ডস, আমি আজকের ক্লাসে তোমাদের ক্লাস 6 এর ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমাদের ফোর্থ উইকে চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি নিয়ে। তোমাদের কিন্তু এটা লাস্ট অ্যাসাইনমেন্ট ইংলিশের। সো এটা হচ্ছে তোমাদের ইংলিশ থার্ড অ্যাসাইনমেন্ট, এটা তোমাদের শেষ অ্যাসাইনমেন্ট। এটা হচ্ছে গ্রামার নিয়ে। এর আগে তোমরা যে দুইটা অ্যাসাইনমেন্ট করেছো সেগুলো ছিল ইংলিশ ফার্স্ট পেপারের, আর এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের। সো দেখো তোমাদের এটা থেকে কি প্রশ্ন থাকবে। প্রথমে যেটা আছে হোমওয়ার্ক অ্যাক্টিভিটি 1 2 3, এটা তোমরা কোথায় পাবে? এটা পাবে তোমাদের যে টেক্সট বুক আছে ইংলিশ সেকেন্ড পেপারের, অর্থাৎ তোমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের যে টেক্সট বুক, যেটা বই বোর্ড বই, যেটা বোর্ড থেকে দেওয়া হয়েছে, সেই বইয়ের তোমরা 78 পৃষ্ঠা যদি খুলো তাহলে দেখতে পাবে অ্যাক্টিভিটি 1, তারপরে 2, তারপরে 3 সিরিয়ালে আছে। হ্যাঁ, সিরিয়ালে আছে, এবং এটা হচ্ছে তোমাদের ইউনিট 8 থেকে আসছে। এটা ইউনিট 8-এ পাবে তোমরা। ইউনিট 8 অ্যাক্টিভিটি 1 2 3 তোমাদের বইয়ের 78 নাম্বার পেজ খুললেই এটা পেয়ে যাবে। সো এই অ্যাক্টিভিটিতে কি আছে আমি একটু দেখাই তোমাদের। এই অ্যাক্টিভিটিতে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কিছু নৈর্ব্যক্তিক আছে, মাল্টিপল চয়েস, যেটা থাকবে পাংচুয়েশন থেকে, আর দুইটা প্যাসেজ আছে যেটা তোমাকে পাংচুয়েশন অনুযায়ী ঠিক করতে হবে। সো ওকে, আর দেখো আমাদের আরেকটা হোমওয়ার্ক আছে, সেটা হচ্ছে হ্যাভ ইউ এভার ভিজিটেড আ রেলওয়ে স্টেশন অ্যান্ড বাস স্টেশন? যে তুমি কি কখনো একটা রেলওয়ে স্টেশন অথবা বাস স্টেশনে গিয়েছো? হাউ আর দে সিমিলার অর ডিসিমিলার? আর একটা রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশনের মধ্যে কি অমিল এবং কি মিল আছে? ন্যারেট ইউর এক্সপিরিয়েন্স দেয়ার ইন 200 ওয়ার্ডস অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এবং তোমাদের এই অভিজ্ঞতাটা তোমরা 200 ওয়ার্ডে বলবে। আর কি করতে হবে তোমাদের এই প্যারাগ্রাফটা লেখার সময়, যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই কোশ্চেনগুলোর উত্তরটা যেন তোমার সেই প্যারাগ্রাফের মধ্যে থাকে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রশ্নগুলো কি দেখো। ওয়েন ডিড ইউ গো দেয়ার? তুমি কখন সেখানে গিয়েছিলে? হু অ্যাকম্পানিড ইউ? তো কে তোমার সাথে গিয়েছিল বা তুমি কার সাথে গিয়েছিলে? ওয়াই ডিড ইউ গো দেয়ার? কেন গিয়েছিলে? হোয়াট ডিড ইউ সি দেয়ার? তুমি সেখানে কি দেখেছিলে? হোয়াট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু ইউ? এবং তোমার সেখানে সব থেকে কোনটা বেশি ভালো লেগেছিল বা মজাদার লেগেছিল? হোয়াট ডিডন্ট ইউ লাইক দ্যাট মাচ? আর সেখানে কি তুমি পছন্দ করনি? অ্যান্ড সাম ভিজুয়ালস দ্যাট সাপোর্ট ইউর আইডিয়াজ। তাহলে দেখো এখানে আমাদের এই প্রশ্নগুলো মাথায় রেখে প্যারাগ্রাফটা লিখতে হবে। সো চলো আমরা অ্যান্সারগুলো দেখে নেই। প্রথমেই দেখো আমরা একটা টাইটেল দিব সুন্দর, পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন অ্যান্ড মাই ভিজিট টু রেলওয়ে স্টেশন। আমরা এটা টাইটেল দিতে পারি। আর আসলে এটা টাইটেলটা একটু কঠিন, কারণ তোমাদের পাংচুয়েশন ক্যাপিটালাইজেশন আছে, আবার রেলওয়ে স্টেশনে ভিজিট করার কথা আছে, বাস স্টেশনে ভিজিটের কথা আছে। তাহলে তোমার যে টাইটেলটা সাজানো বা শিরোনামটা সাজানো এটা একটু কঠিন হয়ে যায়। সো তাহলে দেখো আমাদের 1 নম্বরের উত্তরটা কি। তোমাদের ইউনিট 8-এর যে অ্যাক্টিভিটি 1 আছে সেটার অ্যান্সারটা আমরা দেখছি এখানে। দেখো 1-এর অ্যান্সার হবে বি। আমি শুধু উত্তরটা লিখে রেখেছি, তোমরা বই খুলো, বইয়ে তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে। সো বই দেখে দেখে তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও। তোমাদের 1-এর অ্যান্সার হচ্ছে বি, 2-এর হচ্ছে এ, 3-এর এ, 4-এর ডি, 5-এর এ অথবা ডি। হ্যাঁ, 5-এর এ ডি দুইটাই সঠিক, কারণ দুইটাই এক, বইয়ে দুইটা একই দেওয়া আছে। সো এ অথবা ডি তোমরা যে কোনোটা অ্যান্সার দিতে পারো। আর 6-এর অ্যান্সারটা হবে সি। সো এগুলো হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস যেগুলো আছে বইয়ে অ্যাক্টিভিটি 1-এ, সেগুলোর অ্যান্সার। তোমাদের আবারও বলছি, তোমাদের গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইয়ের 78 নাম্বার পৃষ্ঠায় তোমরা এটা পাবে, 78 নাম্বার পেজ। আচ্ছা, এবার দেখো আমাদের 2 নাম্বার কোশ্চেন, যেটা অ্যাক্টিভিটি আছে। 2 নাম্বার অ্যাক্টিভিটিতে আমাদেরকে কি করতে হবে? পাংচুয়েশনগুলো ঠিক করতে হবে। আর সবগুলোই না, এখানে যেগুলো আন্ডারলাইন করা আছে। সো দেখো কি বলছে, মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ এমিল। এমিল, দ্য অনলি সান অফ হিজ প্যারেন্টস, হ্যাজ সো ম্যানি গুড কোয়ালিটিস। এমিল, যে কিনা তার বাবা মার একমাত্র সন্তান, তার অনেক ভালো গুণ আছে। হি ইজ ইন্টেলিজেন্ট, সে হচ্ছে বুদ্ধিমান, ব্রেভ, সাহসী, অ্যান্ড অনেস্ট, এবং সৎ। তাহলে দেখো এখানে আমরা যেহেতু তার 3টা গুণ বর্ণনা করা হয়েছে, তাই এখানে কমা দিলাম একটা, আবার কমা, আর শেষেরটাতে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে দেব। আর এখানে দেখো এমিলের পরে একটা কমা দিতে হবে, আর তারপরে আবার দ্য অনলি সান অফ হিজ প্যারেন্টস, এখানে একটা কমা লাগবে। সো তোমরা পাংচুয়েশন গুলো দেখতে পাচ্ছ, এখানে যেইভাবে আছে একদম তোমরা সেইভাবে তুলে নেবে। তারপর কি বলছে, হিজ কিউরিয়াসিটি অ্যাবাউট এনিথিং ইজ অ্যামেজিং। এবং যে কোনো কিছু সম্পর্কে তার যে কৌতূহল সেটা হচ্ছে কি, অ্যামেজিং। তাহলে এখানে যেহেতু সেন্টেন্সটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই আমরা শেষে একটা কি দিতে হবে? বিস্ময়বোধক চিহ্ন দিতে হবে। সো আমরা এখানে একটা এক্সক্লেমেশন মার্ক দেব,
তারপর কি বলছে, a few days ago he went to Dhaka from his hometown alone. কিছুদিন আগে সে ঢাকা থেকে তার বাসায় গিয়েছিল একাই. He went by train, সে ট্রেনে করে গিয়েছিল. In the station, স্টেশনে one of his relatives was waiting for him. তার একজন কি আত্মীয় তার জন্য অপেক্ষা করছিল. After his return, we asked him, সে যখন ফিরে আসলো আমরা তাকে জিজ্ঞাসা করলাম, এমিল, were you afraid ইন দ্য ট্রেন? অর্থাৎ তুমি কি ট্রেনে ভয় পেয়েছিলে বা ভীত হয়েছিলে? তাহলে এখানে দেখো কিভাবে পাংচুয়েশন মার্কগুলো দেওয়া আছে, তোমরা এভাবে দিয়ে নেবে. সো আশা করি তোমরা অ্যাক্টিভিটি 2 এর অ্যান্সারটা বুঝতে পেরেছো. আর এবার দেখো অ্যাক্টিভিটি 3. অ্যাক্টিভিটি 3 তে যে অ্যান্সারগুলো আছে তোমরা এভাবে হুবহু তুলে নিলে পারবে. বিশেষ করে দেখো এখানে আমাদের কিছু জিনিস নোট করার দরকার আছে. যেমন এখানে আদনানের এখানে 2টা কমা হবে 2 দিকে. তারপরে দেখো এখানে একটা আমাদের সেমিকলন হবে. আবার আমাদেরকে এই যে নামগুলো বড় হাতের অক্ষরে দিতে হবে, স্কুলের নাম. তারপরে এখানে প্রত্যেকটা তারপর কি বলছে এখানে, গভর্নমেন্ট বয়েজ স্কুল অ্যান্ড লাভলু, স্টুডেন্ট অফ কিস ল স্কুল, এখানে প্রত্যেকটাতে কোথায় কি কমা হবে একটু খেয়াল করে দিবে. আর এই যে দে হ্যাভ, এখানে তোমাদের বইয়ে দেখবে প্রশ্নে এই যে অ্যাপোস্ট্রফিটা দেওয়া আছে উপরে, এটা কিন্তু তোমাদের প্রশ্নে ছিল না, বাট অ্যান্সার করতে যে তোমাকে এটা দিতে হবে. সো এটা খেয়াল করে দিয়ে দিবে. আর পরে যেগুলো আছে এই যে এখানে একটা দেখো কোলন আছে, কোলনটা দিবে. আর শেষে শো এর সাথে দেখো একটা কমা আছে, শো এর পরে একটা কমা আছে, এটাও আমাদেরকে দিতে হবে. সো এইভাবে পাংচুয়েশনগুলো একটু খেয়াল করে তোমরা দিয়ে নাও. ফ্রেন্ডস, এবার যে প্যারাগ্রাফটা আমাদেরকে লিখতে হবে, দেখো আমরা টাইটেলটা এভাবে দিতে পারি যে মাই ভিজিট টু এ রেলওয়ে স্টেশন অ্যান্ড এ বাস স্টেশন. যেহেতু এখানে দুইটার কথাই বলা হয়েছে, যে দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে, আমাদেরকে তুলনা করতে হবে. সো আরেকটা ভাবে আমরা টাইটেলটা দিতে পারি, সেটা হচ্ছে সিমিলারিটিজ অ্যান্ড ডিসিমিলারিটিজ বিটুইন আ রেল স্টেশন অ্যান্ড আ বাস স্টেশন. অর্থাৎ রেল স্টেশন এবং বাস স্টেশনের মধ্যে মিল এবং অমিলগুলো. সো দেখো আমি একটু পড়ে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেই, একটু দ্রুতই বুঝিয়ে দেবো আমি, যেহেতু তোমরা অ্যাসাইনমেন্টে খুব দ্রুত করতে হবে. সো দেখো, আই ভিজিটেড আ রেলওয়ে স্টেশন অ্যান্ড অলসো ভিজিটেড আ বাস স্টেশন. অর্থাৎ আমি 2 স্টেশনে কি করেছি, ভ্রমণ করেছি বা গিয়েছি. আই ওয়েন্ট টু ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন উইথ মাই এল্ডার ব্রাদার. আমি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়েছিলাম আমার বড় ভাইয়ের সাথে. আই ওয়েন্ট টু দ্য রেলওয়ে স্টেশন টু গেইন রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স. এবং আমি এখানে গিয়েছিলাম কেন, বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য. There are some similarities and dissimilarities between a railway station and a bus station. অর্থাৎ একটা রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশনের মধ্যে কিছু মিল এবং অমিল আছে. A railway station is a very important place for railway communication. রেলওয়ে যোগাযোগের জন্য এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা বা স্থান. It is a place where train stop and start from. অর্থাৎ এখানে একটা ট্রেন এসে থামে এবং এখান থেকে যাত্রা শুরু করে. The passengers of a train get into or get down from a train at a railway station. এবং এই রেলওয়ে স্টেশনে কি হয়, যে প্যাসেঞ্জার বা যাত্রী যারা আছে তারা ট্রেনে উঠে অথবা ট্রেন থেকে নামে. গেট ইনটু মানে ওঠা এবং গেট ডাউন মানে হচ্ছে নামা. ইটস আ বিগ রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে অনেক বড় একটা রেলওয়ে স্টেশন. ইট হ্যাজ অন অর মোর রেড বিল্ডিংস. এর অনেকগুলো কি আছে, লাল লাল ধরনের বিল্ডিং আছে. আমরা দেখতে পাই রেলওয়ে স্টেশনের যে বিল্ডিংস গুলো থাকে সেগুলো লাল রং করা থাকে. দে আর জেনারেলি মেড অফ ব্রিক্স, এগুলো সাধারণত ইট দিয়ে তৈরি. ব্রিক মানে হচ্ছে ইট. ফ্রম আ ডিস্টেন্স, দূর থেকে দেখে মনে হয়, ওয়ান ক্যান সি দ্য গ্রিন অ্যান্ড রেড সিগন্যালস অ্যান্ড রেড বিল্ডিংস অফ স্টেশন. যেন দূর থেকে কি হয়, সবাই এই গ্রিন সিগন্যাল বা রেড সিগন্যাল গুলো দেখতে পায়. ইট হ্যাজ সেভারাল রুমস, এটার অনেকগুলো ঘর আছে, কামরা আছে, যাই বলো না কেন. বা আমরা সরি, এটা তো রেল ট্রেনের কথা বলছে না, এটা যেহেতু স্টেশনের কথা বলছে তাহলে রুম হবে. যদি ট্রেনের কথা বলতো তাহলে হতো কম্পার্টমেন্ট, অর্থাৎ ট্রেনের কামরা. তাহলে ইট হ্যাজ সেভারাল রুমস, এটার কিছু রুমস আছে, ঘর আছে. সাম অফ দেম আর দ্য ওয়েটিং রুমস ফর মেল অ্যান্ড ফিমেল প্যাসেঞ্জার্স. আর এগুলো কি, ওয়েটিং রুম ছেলে এবং মেয়ে যাত্রীদের জন্য. দেয়ার আর এ টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার আছে. বুকিং অফিস ফর গুডস, দ্য স্টেশন মাস্টার্স রুম, সাম টি স্টলস, বুক স্টলস এটসেট্রা. অর্থাৎ এইগুলো কি আছে, রেলওয়ে স্টেশনে আছে. দ্য স্টেশন মাস্টার ইজ অল ইন আ স্টেশন. আর স্টেশন মাস্টার প্রধানকে, সরি একটা স্টেশনের প্রধানকে যে স্টেশন মাস্টার থাকে তিনি. হি ইজ অ্যাসিস্টেড বাই আ নাম্বার অফ আদার স্টাফস, রেলওয়ে পুলিশ অ্যান্ড গার্ডস. এবং তাকে সাহায্য করে কে, রেলওয়ে পুলিশ এবং গার্ডস এবং আদার্স যারা স্টাফ আছে বা অন্যান্য যারা সহযোগী আছে. হিয়ার ম্যানি হকার্স আর ফাউন্ড শাউটিং দ্য নেম অফ দেয়ার গুডস অ্যান্ড সেলিং দেম. এবং এখানে অনেক হকাররা কি করে, তাদের পণ্য বিক্রি করে. গুডস মানে হচ্ছে পণ্য,
গুড মানে কিন্তু ভালো, বাট গুডস যদি আমরা এর সাথে এস লাগিয়ে দেই তাহলে সেটা হয়ে যায় পণ্য। তাহলে দেখো এখানে কি হয়, অনেক হকারদের দেখতে পাওয়া যায়, তারা কি করে জোরে জোরে চিল্লায় এবং তাদের পণ্যগুলো বিক্রি করে। তারপরে কি আছে, অন দ্য আদার সাইড আ বাস স্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন। এবার কিন্তু বাস স্টেশনের কথা আমরা বলছি, যে অন্যদিকে বাস স্টেশন কি কমিউনিকেশন বা যোগাযোগের জন্য খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আ বাস স্টেশন ইজ এ প্লেস ওয়ার প্যাসেঞ্জার্স গেট ইনটু অ্যান্ড গেট ডাউন ফ্রম এ বাস। ঠিক রেল স্টেশনের মতোই এখানে কি হয়, বাস স্টেশনের এখানে বাসে প্যাসেঞ্জার উঠে এবং নামে। তারপরে বাস স্ট্যান্ড ইজ লেস ক্রাউডি দ্যান আ রেলওয়ে স্টেশন। এবং একটা বাস স্ট্যান্ডে রেলওয়ে স্টেশনের থেকে কি ভিড় কম থাকে। আর রেলওয়ে স্টেশন ইজ মাচ ডার্টি। আর একটা রেলওয়ে স্টেশন কি হয়, একটু বেশি নোংরা হয়। বাট আ বাস স্টেশন ইজ মোর অর লেস ক্লিন। মোর অর লেস ক্লিন মানে হচ্ছে যে কম বেশি পরিষ্কার থাকে। তাহলে শেষে আমরা একটা সেন্টেন্স দিতে পারি, হাউএভার, যাই হোক, ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হুইচ আই উইল নেভার ফরগেট। আর এটা ছিল আমার জন্য একটা খুব মজার এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, যেটা আমি কোনোদিন ভুলবো না। সো এইভাবে তোমরা এই অ্যান্সারটা করতে পারো। আর ফ্রেন্ডস, একটা জিনিস খেয়াল রাখবে যে ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাচ্ছ বা তোমরা হয়তো বা এটা ধারণা করছো যে গ্রামার থেকে যদি আমরা জাস্ট রেলওয়ে স্টেশন বা বাস স্টেশনের একটা প্যারাগ্রাফ তুলে দিই তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এটা কিন্তু ভুল। এটা সম্পূর্ণ তোমাদেরকে নিজস্ব মেধা দিয়ে বানাতে হবে। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নে, সেটাকে ফলো করতে হবে এবং এর অ্যান্সারগুলো তোমার প্যারাগ্রাফের মধ্যে যেন থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর অবশ্যই তোমাকে তুলনা করতে হবে একটা বাস স্ট্যান্ড এবং রেলওয়ে স্টেশন স্ট্যান্ডের মধ্যে, আদারওয়াইজ তোমাদের প্যারাগ্রাফটা ভুল হবে। সো ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংকস আ লট ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ, আর বেল বাটনটি ক্লিক করে দেবে যাতে আমরা কোনো ভিডিও আপলোড দিলে তোমরা সাথে সাথে সেটা পেয়ে যাও। থ্যাংকস আ লট ফর ওয়াচিং।